আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রায় 2 মাস পরে আমি আমার সেই গ্রাম থেকে দেশি মুরগিগুলোর আপডেট, গ্রাম থেকে যে দেশি মুরগিগুলো এনেছিলাম ওগুলোর আপডেট যদি চলে আসলাম। দেখতে পাচ্ছেন গত আমি 2টা ভিডিও এদের নিয়ে করেছিলাম, হয়তো বা প্রায় 1-1.5 মাস হয়ে গেছে এদের নিয়ে কোনো ভিডিও তৈরি করা হয় না। তো দেখতেই পাচ্ছেন গত 1 থেকে 1.5 মাসে এদের কি সাইজটা এসেছে। তো আমি যদি এদেরকে বের করার চেষ্টা করি বা খাঁচার ভেতর থেকে আমি যদি দেখেন, আগের ভিডিওর সাথে কম্পেয়ার করলে আপনারা এখন এদের সাইজটা দেখতে পারবেন। সো এরা হচ্ছে, আমি এদেরকে 2 থেকে আড়াই মাস বয়সে নিয়ে এসেছিলাম কুরবানি ঈদের সময়, যখন আমি গ্রাম থেকে আসি। তো তখন এরা অনেকটাই ছোটো ছিল। সো প্রায় 2 মাস হয়ে গেছে এদেরকে আমি আনছি আমার বাসায়। তো এখন কিন্তু ওরা অনেকটাই বলে গেছে। দেখতে পাচ্ছেন নিচের কাছে একটা সাদা মোরগ, ওপর কাছে একটা লাল মোরগ আছে, আর ওই যে একটা কালো মুরগি, আর এদিকে আর একটা মুরগি আছে। দুইটা আলাদা করে আমি দেখেছি এভাবে। এদেরকে আমি বের করি না, তো এদের বের হওয়ার খুব একটা অভ্যাস নাই, ভিডিও করার জন্য আর কি বের করছি, বাট খুব একটা মাঝে মাঝে বের করা হয়, খুব একটা বের করা হয় না। এখন আসে এদেরকে আমি কী খেতে দিচ্ছি। এদের নর্মাল খাবারটি আমি দিই, যে এটা হচ্ছে গ্রোয়ার ফিড, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গ্রোয়ার ফিড, যেটা আমি এদেরকে খেতে দিই। আর এই হচ্ছে ধান, নর্মাল ধান বাজারে যেটা কিনতে পাওয়া যায়। তো এই ধানটা আর এই গ্রোয়ার ফিডটা সাধারণত আমি এদেরকে খেতে দিই, দেখতে পাচ্ছেন। আর ভাতও খেতে দিই বিকালবেলা একটু। ভাত কিন্তু এদের অনেক ফেভারিট, দেখতে পাচ্ছেন এখানে ভাত দিয়ে রাখা ছিল। তো এরা হচ্ছে ভাত দিয়ে খেয়ে সাফা বানা ফেলেন। তো যাই হোক, এদের জন্য দোয়া করবেন সবাই। আর এই আর কি আমাদের মোটামুটি এভাবেই আছে এখন। আর এই মোরগ দুইটাকে আমি বের করি না, কারণ বের করলে এরা মারামারি শুরু করে দেয়, প্রচণ্ড মারামারি শুরু করে দেয়। তো এই জন্য আমি এদেরকে বের করি না আর কি। যাই হোক, ইনশাল্লাহ এরা খুব শীঘ্রই পূর্ণবয়স্ক হয়ে যাবে। মুরগিটার ডিমে আসতে হয়তো সর্বোচ্চ আর মাসখানেক লাগতে পারে। এছাড়া দেখা যাক, আমি আপনাদেরকে আপডেট দিব সামনের ভিডিওতে। তো দোয়া করবেন সবাই আমার এই বারান্দা ছোট্ট খামারটির জন্য। আল্লাহ হাফিজ।